ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে এই ভিডিওতে আমরা ক্লাস 4 বাটারফ্লাই লেসন 8 আমরা চলছিল আমাদের। তো লেসন 8-এর আমরা তার পরবর্তী অংশ আমরা আজকে করব। আজকে এই অংশটা পড়লে এই লেসন 8টা গল্পটা শেষ হবে এবং অ্যাক্টিভিটিগুলো করব। আজকে অ্যাক্টিভিটি করব এই অংশটা পড়ে 5 এবং 6। আর এখানে পাতা হচ্ছে যে পেজ নম্বর হচ্ছে 90 থেকে 92। আর এর আগের ভিডিও যদি তোমরা পেতে চাও তাহলে নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখানে তোমরা দেখলেই পেয়ে যাবে। চলো ভিডিওটা শুরু করি। ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে বিশেষ অনুরোধ, তোমরা যারা নতুন চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর এর আগে যারা সাবস্ক্রাইব করে তাদের অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ সাবস্ক্রাইব করার জন্য। চলো এবার ভিডিওটা শুরু করা যাক। তো আমরা এর আগে যে অংশ পড়েছিলাম যে বিকাশ সে 6 মাস পর ইংলিশ ক্লাস যেটা ল্যাঙ্গুয়েজ লার্নিং কোর্সটা গিয়েছিলো, সেখান থেকে ফিরে এসে সে তার মাকে সারপ্রাইজ দিয়েছিল যে সে একটা পোস্টার চাকরি পেয়েছে এবং তার হাতে কিছু পার্সেল ছিল, সে রুমাকে দিল এবং তারপর তারা যে নিচে গল্প করতে লাগলো। তো সে তারপর থেকে এখানে শুরু হচ্ছে যে দে সিট ডাউন অন দি ফ্লোর ম্যাট। তারা অর্থাৎ এখানে তারা বলতে দে বলতে বোঝাচ্ছে যে রুমা আর তার হচ্ছে যে ওই তার মা এবং বিকাশ, ঠিক আছে। তো তারা সেই মেঝের মধ্যে মাত্র বসে পড়ল। দে টক ইন লো এক্সাইটেড ভয়েস। তারা খুব মৃদু স্বরে এবং উত্তেজিতভাবে কথা বলছিল, কারণ যেহেতু বিকাশ চাকরি পেয়ে গেছে, এটা খুব আনন্দের বিষয়, তাই জন্য তারা উত্তেজিত ছিল খুবই। দি লাইট ডিমস, অর্থাৎ আলোটা আস্তে আস্তে মৃদুভাবে হয়ে গেল, মানে হালকা হলো। ওয়ান গার্ল অ্যাক্টর এন্টার্স ফ্রম দি লেফট অফ দি স্টেজ। মঞ্চের বাঁ দিক থেকে, লেফট অফ দি স্টেজ অর্থাৎ এখানে নাটক হচ্ছিল একটা, ঠিক আছে। নাটকটা এবার বাঁ দিক থেকে একটা মেয়ে অভিনেতা বা অভিনেত্রী প্রবেশ করলো। এ বোর্ড উইথ বেঙ্গলি রিটেন অন ইট ইজ প্রিন্ট টু হার চেস্ট। এ বোর্ড উইথ বেঙ্গলি রিটেন অন, অর্থাৎ একটা বোর্ড যেখানে লেখা ছিল বেঙ্গলি কথাটা। তো সেটা কী ছিল? ইজ প্রিন্ট। প্রিন্ট মানে হচ্ছে যে সেই কোনো পিনের মাধ্যমে কোনো কিছুকে আটকানো, ঠিক আছে। পিন দিয়ে যেটা আটকানো থাকে এইভাবে, এই পিন হোক বা সেই যেটা তোমাদের পিন হয়ে থাকে যেটা লক করা হয় একটার সঙ্গে একটাকে, তো সেই পিন দিয়ে তার বুকের মধ্যে এই বোর্ডটাকে আটা ছিল, যে লেখা ছিল বেঙ্গলি। তো তোমাদের ছবিটা দেখালে বুঝতে পারবে, তারা ছবিটা দেখাচ্ছি তার আগে এটা পড়ে নিই। সি রিচ দি সেন্টার অফ দি স্টেজ। সে অর্থাৎ যে মেয়েটা প্রবেশ করলো, প্রথম মেয়েটা, তো সে সেই মঞ্চের একদম মাঝখানে মধ্যেখানে এসে দাঁড়ালো। সি স্ট্যান্ড উইথ হার ফেস টু ওয়ান সাইড। তার মুখটা একদিকে করলো, অর্থাৎ স্টেজের একদিকে করলো। ফ্রম দি রাইট অফ দি স্টেজ অ্যানাদার গার্ল অ্যাক্টর এন্টার্স। ফ্রম দি রাইট অফ দি স্টেজ অর্থাৎ ডান দিক থেকে, এই মেয়েটা প্রপোজ করলো বাঁ দিক থেকে, এবার ডান দিক থেকে স্টেজের অর্থাৎ মঞ্চের ডান দিক থেকে অ্যানাদার গার্ল অর্থাৎ আরেকটি মেয়ে অ্যাক্টর অর্থাৎ একটা মেয়ে অভিনেত্রী প্রবেশ করলো, অর্থাৎ দুইজন হলো তাহলে। অন হার চেস্ট সি হ্যাজ এ বোর্ড রিটেন ইংলিশ রিটেন অন ইট। এবং তার ওই বুকের মধ্যে একটা বোর্ডের মধ্যে লেখা ছিল যে একটা ইংলিশ লেখাটা সেটা সে লেখা ছিল তার মধ্যে, অর্থাৎ এখানে লেখা ছিল তার প্রথম মেয়েটি বুকে লেখা ছিল বেঙ্গলি, যেটা এখানে বোর্ডের মধ্যে এইভাবে লেখা ছিল, একটা বোর্ড লেখা ছিল সেখানে লেখা ছিল বেঙ্গলি। যাই হোক এখানে ধরবে না মনে হচ্ছে। আরটা লেখা ছিল, এই যে দ্বিতীয় মেয়েটা বয়স তার লেখা ছিল ইংলিশ, ঠিক আছে। ইংলিশটা এভাবে বোর্ডের মধ্যে বুকের মধ্যে লেখা ছিল, তোমরা ছবিটা দেখলে বুঝতে পারবে। দি টু ল্যাঙ্গুয়েজেস কাম ক্লোজার টু ইচ আদার, অর্থাৎ এই যে দুটো ল্যাঙ্গুয়েজ অর্থাৎ এই বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ আর ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এই দুটো পরস্পরের কাছে আসলো। তো ছবিটা তোমাদের দেখাচ্ছি, বুঝতে পারবে তাহলে। এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এই যে প্রথমে এই যে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ এ প্রবেশ করলো, এই যে বুকের মধ্যে এটা পিন করে আটা আছে, লেখা আছে বেঙ্গলি, অর্থাৎ এটাকে ইঙ্গিত করছে এই মেয়েটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে রিপ্রেজেন্ট করছে, অর্থাৎ এ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ হিসাবে এখানে এসেছে, মানে বেঙ্গলি বোঝাচ্ছে যে আমি বাংলার ভাষা হিসাবে রিপ্রেজেন্ট করছি। আর এই করছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। এই বুকে ইংলিশ লেখা আছে, তো এই ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে রিপ্রেজেন্ট করছে। আর মানে এ বোঝাচ্ছে যে আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজ আমি, ঠিক আছে, ইংরেজি ভাষাটাকে ও নিজের ইংরেজি ভাষা সেই হিসাবে এবার কথোপকথন শুরু হবে দুজনের মধ্যে। তো এবার প্রথম থেকে শুরু হচ্ছে কথাটা। প্রথমে কে বলছে? ইংলিশ ল্যাঙ্গুয়েজ বলছে। কি বলছে? সিস্টার অর্থাৎ বোন। এই বোনটা কাকে বলছে? এই বেঙ্গলি ল্যাঙ্গুয়েজকে বলছে। যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ বললো বোন, এবার জিজ্ঞাসা করলো, ঠিক আছে, একটা বিশ্বসূচক চিহ্ন দেওয়া হচ্ছে, তারপর বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ইয়েস মানে জিজ্ঞাসা করে, যেটা মানে হ্যাঁ, এমনি বলছে যে হ্যাঁ, কিন্তু তার মধ্যে একটা জিজ্ঞাসা থাকবে যে কী বলতে চাইছো, হ্যাঁ, এটা উত্তর দিয়ে তার সাথে যে জিজ্ঞাসা থাকবে যে হ্যাঁ বলো তুমি কী বলতে চাইছো, এটাই। তো তারপর ইংলিশ ল্যাঙ্গুয়েজ বলছে ইউ লুক অরিড। অরিড মানে হচ্ছে খুবই চিন্তিত, ঠিক আছে। তো ইউ বলতে কাকে বোঝাচ্ছে? বেঙ্গলি ল্যাঙ্গুয়েজকে। তো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজকে কী বলছে? তোমাকে খুবই চিন্তিত দেখাচ্ছে, ঠিক আছে। মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ বললো বাংলা ল্যাঙ্গুয়েজকে যে তোমাকে খুবই চিন্তিত দেখাচ্ছে। উইল ইউ টেল মি হোয়াই।
তুমি কি আমাকে বলতে পারবে, বা তুমি আমাকে বলতে পারবে কারণটা কী জন্য, বা কী কারণটা কি যে তুমি এত চিন্তিত, অর্থাৎ কী কারণে তুমি এত চিন্তা করছো, সেই কারণটা কি আমাকে বলতে পারবে? তো এবার বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ তার উত্তর দিচ্ছে, আই ওয়াজ দি কুইন অফ বেঙ্গল স্পিচ, আমি হলাম বাংলা ভাষার রানী। তো এখানটা করে আই ওয়াজ, ঠিক আছে, এখানে ওয়াজ দিয়েছে, ঠিক আছে, এখানে ওয়াজ মানে ছিল বোঝাচ্ছে। তো আমি ছিলাম, যেটা এখন বর্তমান নেই, এটা ভালো করে বুঝবে, এখানে কিন্তু বর্তমান কথা বলছিল, কিন্তু এ তখন বাংলা ল্যাঙ্গুয়েজ শুরু করলো, তখন বললো যে আমি ছিলাম, আই ওয়াজ দি কুইন অফ বেঙ্গলি স্পিচ, আমি বাংলা ভাষা বা বাংলা যে কথ্য ভাষা সেটার আমি ছিলাম রানী, ছিলাম কিন্তু, যেটা ঘটে গেছে। দিস ইজ মাই ল্যান্ড মাই পিপল, এটা হলো আমার ভূমি এবং আমার জনগণ বা আমার মানুষজন, অর্থাৎ এটা বাংলা সম্পর্কে বলছে যে এটা পশ্চিমবঙ্গটা আমার, জায়গাটা আমার এবং মানুষজনকে আমার, অর্থাৎ বাংলা ভাষা সেটা বলল। বাট নাও এভরি ওয়ান ইজ কিন টু লার্ন ইংলিশ, কিন্তু বাটের নাও যেহেতু রয়েছে, তো এটা বর্তমান বোঝাচ্ছে, ঠিক আছে, নাও মানে বর্তমান, তার জন্য এখানে ইজ হয়েছে, ইজটা বর্তমান। তো বাট কিন্তু, নাও মানে এখন, কিন্তু এখন, এভরিওয়ান মানে প্রত্যেককে, ইজ কিন মানে খুবই আগ্রহ হয়েছে, কিন মানে আগ্রহী হওয়া, ঠিক আছে। তো কী জন্য আগ্রহী হয়েছে? টু লার্ন ইংলিশ, অর্থাৎ ইংরেজি শেখার জন্য। অর্থাৎ কিন্তু প্রমাণটা এটাই হলো যে কিন্তু এখন প্রত্যেকে ইংরেজি শেখার জন্য ভীষণই আগ্রহী হয়ে উঠেছে। তো এটাই হচ্ছে কারণ, যে তার, যে সে ছিল খুবই, সে তাকে খুবই কী দেখাচ্ছিলো, চিন্তিত দেখাচ্ছিলো, সেই কারণটা কি, এটাই যে এখন সবাই যে ইংরেজি শেখার জন্য খুবই আগ্রহী উঠে পড়েছে, কিন্তু সে যে ছিল, সে একসময় যে বাংলা ভাষার রানী ছিল সেটা সবাই ভুলে যাচ্ছে, এটাই বললো। তারপর ইংলিশ ল্যাঙ্গুয়েজ তার উত্তরে বলল, ইউসি, তুমি দেখো, ইন্ডিয়া ইজ এ বিগ কান্ট্রি, ভারত একটা বিশাল বড় দেশ, ঠিক আছে, তুমি দেখো দেখো যে ভারত হলো যে একটা বিশাল বড় দেশ। এবার কী, এখানে কী জন্য বলছে এটা, যে পিপল স্পিক ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস হিয়ার, মানুষজন এখানে বিভিন্ন ভাষার কথা বলে। এটা খুবই সত্য যে ভারতে অনেক ভাষা প্রচলন রয়েছে, তো মানুষজন এখানে অন্যরকম ভাষাতে কথা বলে থাকে। বাট মেনি অফ দেম নো ইংলিশ, কিন্তু এখানে অনেকজনই বা অনেক ভাষায় তার সাথে ইংলিশটা জানে তারা, ঠিক আছে। এবার এটা জানার সুবিধা কী রয়েছে, মানে কি, যদি কেউ বাংলা জানে, ঠিক আছে, বেঙ্গলি জানলো, ঠিক আছে, তারপর তার পাশাপাশি প্লাস দিয়ে ইংলিশটা জানলো, ঠিক আছে, এটা বুঝতে হবে। তো বাংলা জানে, ইংলিশ জানলো, আরেকজনে হিন্দি আছে, তো সেই হিন্দি ভাষাটা হিন্দিটা জানলো, তার সাথে ইংলিশটা জানলো। তো এটা কি মানেটা এটাই বোঝায় যে যখন বাংলা যে ভাষা, সে তো হিন্দিটা জানে না, বা যে হিন্দি সে কিন্তু বাংলাটা জানে না, এটা বুঝতে হবে। তো তখন কী হবে, তাদের দুজনের মধ্যে যখন কথাবার্তা হবে, তখন কী হবে, তারা তো বাংলাতে বা হিন্দিতে বলতে পারবে না, তখন তারা দুজনই ইংলিশটাকে ইউজ করবে, অর্থাৎ তাদের মাধ্যম, তাদের দুজনের মাধ্যম, অর্থাৎ দুজনের লিঙ্ক ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ দুজনকে এই ইংলিশ ল্যাঙ্গুয়েজটা তাদের সাহায্য করবে দুজনের মধ্যে কথোপকথন করতে। এটাই বোঝার মতো, যেটাই বলতে চাইছে যে তাদের মধ্যে বেশিরভাগ জনই ইংরেজি জানে। আই হেল্প দেম টু আন্ডারস্ট্যান্ড ইচ আদার, এই যে আমি সাহায্য করি, অর্থাৎ ইংরেজি সাহায্য করে যে একে অপরকে বুঝতে। অর্থাৎ এখানে যদি কেউ একটা তামিল তামিল ভাষা জানে, তার সাথে সে ইংলিশটা জানলো, ঠিক আছে। আর একজন অসমিজ জানলো, তার সাথে ইংলিশটা জানলো। তো তামিলের সঙ্গে জানবে, তামিলের সঙ্গে কিন্তু আসামে কোনো মিল নেই, অর্থাৎ তামিল যে আছে সে আসাম ভাষা কোনো মতেই বুঝতে পারবে না, আর যে আসাম আছে সে তামিল ভাষা কোনোদিন বুঝতে পারবে না। কিন্তু যে তামিল যে জানে সে যে ইংলিশটা জানে, আবার যে আসাম জানে, আসামিজটা, সে ইংলিশটা জানে, তার কী হবে, তারা দুজন যখন কথা বলবে তখন ইংলিশে বলবে, অর্থাৎ তাদের দুজনের মধ্যে কানেকশানটা ঘটবে কিসের মাধ্যমে, ইংরেজি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে। তাই ইংরেজি ল্যাঙ্গুয়েজটা কিসের মধ্যে কাজ করছে, কানেকশান হিসেবে কাজ করছে, একটা কানেকশান ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, লিঙ্ক ল্যাঙ্গুয়েজ। তো এটাই বলছে যে আমি সবাইকে এই একে অপরকে বুঝতে সাহায্য করি। বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, ইউ আর রাইট, তুমি ঠিকই বলেছো, বা তুমি সত্যিই ঠিক বলেছো, বা তুমি ঠিক, এটা উত্তর দিল। এবার ইংলিশ ল্যাঙ্গুয়েজ বলছে, আই লিঙ্ক দি ডিফারেন্ট রিজন টুগেদার, আমি বিভিন্ন জাতিকে বা বিভিন্ন এই যে প্রজাতিকে এক করতে পারি, অর্থাৎ কানেকশন করতে পারি। লিঙ্ক মানে বললাম যে কানেক্ট করা, যোগ সাধন করা, এটা হচ্ছে একই রকম। যদি একটা, যে এটা উর্দু সম্প্রদায়, ঠিক আছে, রয়েছে, আর একটা রয়েছে এখানে যে খ্রিস্টান, ধরো না খ্রিস্টান রয়েছে। তো এবার খ্রিস্টান তো ইংলিশ জানে না, খ্রিস্টান তো মেন হচ্ছে ইংলিশ, তো উর্দুটা যে জানে সে যদি ইংলিশটা জেনে থাকে, তাহলে কী হবে, যে দুজনের সঙ্গে সম্পর্ক স্থাপন করবে ইংলিশটা। তো তার কী হলো, যে এই উর্দু জাতির সাথে এর খ্রিস্টান জাতিটা, তাদের কী হলো, তাদের লিঙ্ক হলো। এটা
বুঝতে হবে, ঠিক আছে? এটা আমি কোনো ধর্ম নিয়ে কিছু বলছি না এখানটা করে, এখানে ধর্ম নিয়ে আমি কোনো কিছুই উদ্দেশ্য করছি না। এটা শুধু তোমরা বোঝানোর জন্য বলছি যে দুটো ভাষা মানুষের মধ্যে কীভাবে সংযোগ স্থাপন করতে ইংলিশটা ব্যবহার করা হয়ে থাকে, সেই জন্য এটা বলছি। তো কী বলছি, ইংলিশ ল্যাঙ্গুয়েজটা বললো যে আই লিঙ্ক দি ডিফারেন্ট রিজিয়ন টুগেদার, আমি দুটো ভাষাকে একসাথে যোগদান করতে সাহায্য করি, বা বিভিন্ন ভাষাকে বিভিন্ন জাতিকে একসাথে যোগসাধন করতে পারি। সো আই অ্যাম নিডেড ফর মাই ইউজফুলনেস, তাই আমার এই ব্যবহারের জন্য আমি খুবই প্রয়োজনীয়। যে আমার যে ব্যাপারটা রয়েছে এর জন্য হচ্ছে যে ইংলিশটা সমগ্র দেশের মধ্যে প্রচলিত, সমগ্র দেশ এবং সমগ্র পৃথিবীতে প্রচলিত। ইংলিশটা হচ্ছে সবথেকে প্রচলিত ভাষা, ঠিক আছে? যে মানে ব্যবহারযোগ্য, ঠিক আছে? যবে বেশিরভাগ অফিসিয়াল ভাষাটা বেশিরভাগ জায়গাতেই ইংলিশটা চলা হয়ে থাকে, কারণ ইংলিশটা খুবই সহজ হয়ে থাকে বোঝানোর জন্য, আর সবাই জানে এটা, যে একটাই কথা যে ইংলিশটা সবাই বোঝে আর বেশি প্রচলিত। তো এবার কানেকশন করার জন্য, তো লিঙ্ক করার জন্য তো ইংলিশটা বেশি প্রয়োজন, ওই জন্য ইংলিশটা বেশি প্রচলিত হয়ে থাকে। তো আমি সো আই অ্যাম নিডেড ফর মাই ইউজফুলনেস, আমার ব্যবহারের জন্য আমি প্রয়োজনীয়। বাট ইউ লিভ, ইউ বলতে কাকে বোঝাচ্ছে এখানে? বেঙ্গলি ল্যাঙ্গুয়েজকে বোঝাচ্ছে, ঠিক আছে? তো ইংলিশ ল্যাঙ্গুয়েজ তখন বলছে যে বাট ইউ লিভ ইন দি হার্ট অফ ইয়োর পিপল, তো কিন্তু তুমি তোমার মানুষের হৃদয়ে বসবাস করো। অর্থাৎ সে বাঙালি যত ইংলিশ বলে যাক বা ইংলিশ কথা ব্যবহার করুক, বাঙালি কিন্তু বাঙালিই থাকে, ঠিক আছে? বাংলা ভাষার যে মাধুর্য রয়েছে বা যে তৃপ্তি রয়েছে বলার, সেটা কোনো ভাষাতে তোমরা পাবে না, বা বাঙালিরা অন্য ভাষাতে বলতে পারবে না। অর্থাৎ বাঙালি যে যে বাংলা ভাষাটা যে রয়েছে সেটা পুরোটাই মানুষের হৃদয়ের মধ্যে রয়েছে। এটা বললো যে তুমি তোমার মানুষের হৃদয়ে বসবাস করো। লুক অ্যাট দিস ফ্যামিলি, এই ফ্যামিলিটাকে দেখো। ফ্যামিলি কোনটা বোঝাচ্ছে? নিচে যে বসেছিল বিকাশ, তার বোন এবং তার মা, তার জন্য বললো। তো এবার তারপরে হচ্ছে যে এখানে সি পয়েন্টেড টু দি ফ্যামিলি অন দি ফ্লোর ম্যাট, মেঝের মধ্যে যে ফ্যামিলিটা বসেছিল পরিবারটি, তার দিকে সে পয়েন্ট করলো, অর্থাৎ ইংলিশ ল্যাঙ্গুয়েজ সেই পয়েন্ট করে তাকে দেখালো। বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ বললো শ্যাল উই স্টে লাইক সিস্টার দেন, তাহলে কি আমরা দুজন বোন হিসাবে থাকতে পারি? ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইয়েস কাম লেটস হোল্ড হ্যান্ডস, হ্যাঁ অবশ্যই এসো আমরা একেবারে হাতটা ধরি। দে হোল্ড হ্যান্ডস, তারা দুজনে হাত ধরলো। মিউজিক প্লেস, গান বাজতে লাগলো। দি লাইট ডিমস, অর্থাৎ আলোটা আস্তে আস্তে নেমে আসলো। আর দি কার্টেন ফলস, অর্থাৎ এই পর্দাটা, যে নাটকে যে পর্দাটা থাকে সেই পর্দাটা আস্তে আস্তে নেমে গেল, ঠিক আছে? এখানে নাটকটা শেষ হচ্ছে। তো এখানে শেষ হলো যে নাটক। এবার এখান থেকে আজকে ওয়ার্ডট্রপ রয়েছে, তো ওয়ার্ডট্রপগুলো করে নিই একবার। প্রিন্ট, অ্যাটাচড উইথ এ পিন, অর্থাৎ পিন দিয়ে কোনো কিছু আঁটা। আর অরিড, ডিস্টার্ব অ্যাবাউট সামথিং, কোনো কিছু নিয়ে চিন্তিত হওয়া। কিন, ইগার, খুবই ইচ্ছুক। লিঙ্ক হচ্ছে কানেক্টেড, মানে সংযোজন করা বা কানেকশন করা, যেটা বলে থাকি আমরা। এবার এখান থেকে অ্যাক্টিভিটি রয়েছে, আমরা করব। অ্যাক্টিভিটি 5 রয়েছে ফিল ইন দি ফলোয়িং টেবিল, এই টেবিলটা পূরণ করতে হবে। এদিকটা সংস্থান ছিল, আমাদের এদিকটা করতে হয়েছে। তো হু বা হোয়াট, অর্থাৎ কে অথবা কারা, আর অ্যাকশন অর্থাৎ কাজটা করেছে। তো একটা রয়েছে যে সিট ডাউন অন দ্য ফ্লোর ম্যাট, অর্থাৎ মেঝেতে মাদুর উপর বসেছিল কারা? দি ফ্যামিলি। তো উত্তর তোমাদের দেখিয়ে দিচ্ছে একবার। অর্থাৎ দেখুন দে সিট ডাউন অন দি ফ্লোর ম্যাট, সে দে বলতে কাকে বোঝাচ্ছে? সেই ফ্যামিলিকে বোঝাচ্ছে। তো আর একবার দেখাচ্ছি তোমাদেরকে, এই যে এখানে বলেছে যে টু দি পয়েন্ট করেছে দি ফ্যামিলি অন দ্য ফ্লোর ম্যাট, অর্থাৎ যে মাদুর উপর বসেছিল মেঝেতে সেই ফ্যামিলিটাকে বোঝাচ্ছে। তো সেই ফ্যামিলিটার উত্তর হচ্ছে আমাদের। এবার তারপরে দুইটা হচ্ছে যে কিন টু লার্ন ইংলিশ, অর্থাৎ ইংরেজি শিখতে খুবই ইচ্ছুক। তো কারা হচ্ছে যে পিপল অফ বেঙ্গল, অর্থাৎ বাংলার মানুষজন, ঠিক আছে? তারপর হচ্ছে যে লিভস ইন পিপলস হার্ট, অর্থাৎ মানুষের হৃদয়ে বসবাস করে, এটাকে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। তো এখনই বললাম আমি পড়ার সময় যে ইংরেজি ল্যাঙ্গুয়েজটা বলেছিল যে তুমি তোমার মানুষের হৃদয়ে বসবাস করো। তুমি বলতে কাকে বোঝাচ্ছিল? তখন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজকে বোঝাচ্ছিল। তো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজটা মানুষের হৃদয়ে বসবাস করে। আর 4 নম্বরটা রয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ পয়েন্ট টু দি ফ্যামিলি অন দ্য ফ্লোর ম্যাট, অর্থাৎ মেঝেতে যে ফ্যামিলিটা বসেছিল, অর্থাৎ পরিবারটা বসেছিল, সেই ফ্যামিলিটার দিকে পয়েন্ট করে, অর্থাৎ ইঙ্গিত করে দিয়েছিল কে? সেটা ইংরেজি ভাষাটা বাংলা ভাষাকে দেখিয়েছিল যে দেখো তোমরা এই পরিবারটাকে দেখো। তো এটা দেখে না ভালো করে। আজকে লাস্ট অ্যাক্টিভিটি 6টা করবো। 6টা হচ্ছে অ্যান্সার দি ফলোইং কোশ্চেন, এই প্রশ্নগুলো উত্তর দিতে হবে। 4টে প্রশ্ন রয়েছে ABCD। এতে রয়েছে হু আর দি টু সিস্টার্স, অর্থাৎ এখানে দুটো বোন কারা? তো বুঝতে পারছো দুটো বোন হচ্ছে ইংরেজি আর বাংলা ভাষা। তো এভাবে লিখতে হবে যে দি টু সিস্টার, এটা উত্তর হচ্ছে। তারপর ভার্ব হচ্ছে আর, দি টু সিস্টার্স আর বেঙ্গলি অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজেস, দুই বোন হলো বাংলা এবং ইংরেজি ভাষারা। বিয়েটা রয়েছে হোয়াই ওয়াজ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ অডিট, কেন বাংলা ভাষা খুবই চিন্তিত ছিল। তো এইভাবে লিখতে হচ্ছে আমাদেরকে যে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, তারপর ওয়াজটা হয়েছে, ঠিক আছে? ওয়াজ অডিট, এটা হচ্ছে ভার্ব। তো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ওয়াজ অডিট বিকজ, এবার কারণটা বলতে হচ্ছে কি যে সি ওয়াজ দি কুইন অফ
সি ওয়াজ দি কুইন অফ বেঙ্গল স্পিচ, সে হলো বাংলা ভাষা বা বাংলার কথ্য ভাষা সব রানী ছিল। বাট নাও পিপল অফ বেঙ্গল আর কিন টু লার্ন ইংলিশ, কিন্তু এখনকার বাংলার মানুষজন ইংরেজি শিখতে খুবই আগ্রহী। এর জন্যই কী হচ্ছে, সে খুবই চিন্তিত হয়ে পড়েছে যে ইংরেজি শিখতে খুবই আগ্রহী, কিন্তু সে তার কোনো গুরুত্ব নেই, সে এটা বুঝতে পেরেছে। তো তার গুরুত্ব কমে যাচ্ছে, এটাই সে খুব চিন্তিত ছিল। তো এবার সিটা রয়েছে হাউ ইজ দি ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইউজফুল, কীভাবে ইংরেজি ভাষাটা খুবই ব্যবহারপূর্ণ বা ইউজফুল হয়েছিল। তো কী জন্য, উত্তরটা এখানে রয়েছে সিতে, যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ লিঙ্কস দি ডিফারেন্ট রিজিয়ন্স টুগেদার, অর্থাৎ ইংরাজি ভাষা দুটো বিভিন্ন জাতিকে বা আরও অন্যরকম বিভিন্ন জাতিকে একসাথে লিঙ্ক করে, অর্থাৎ কানেক্ট করে, অর্থাৎ যোগ সাধন করে। তো সি অলসো হেল্প দেম টু আন্ডারস্ট্যান্ড ইচ আদার, সে অবশ্য আবার এটা সাহায্য করে, সরি এখানটাকে হেল্পস হতো, এটা ভুল হয়েছে, এটা করে এটা হেল্পস এস যোগ করবে, ঠিক আছে। এটা হেল্পের সাথে এটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, এটা HELP এস, এটা টাইপিং একটু মিস্টেক হয়ে গেছে। তো সি অলসো হেল্পস দেম টু আন্ডারস্ট্যান্ড ইচ আদার, সে অবশ্য একে অপরকে বুঝতেও সাহায্য করে। সো সি ইজ ইউজফুল, তাই সে হয় খুবই ইউজফুল, অর্থাৎ উপকারী বা ব্যবহারযোগ্য, ঠিক আছে। এবার ডিএডটা রয়েছে হোয়াট ডিড দি টু সিস্টার্স ডু ইন দ্য এন্ড, অর্থাৎ শেষ পর্যন্ত সে দুটো বোন কী করেছিল। তো উত্তরটা এখানে রয়েছে, এভাবে লিখতে হচ্ছে দি টু সিস্টার্স হোল্ড হ্যান্ডস ইন দ্য এন্ড, অর্থাৎ দুই বোন তারা একে অপরের হাতটা ধরেছিল শেষ পর্যন্ত। তো এটা উত্তরটা দেখে না তোমরা, আর এটা এনে হেল্পটা এস যোগ করে নেবে, ঠিক আছে। এটা একটু মিস্টেক হয়ে গেছে টাইপিংয়ে। থ্যাংক ইউ সো মাচ, ভিডিও সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিও যদি ভালো থাকে, আমি যদি ঠিকভাবে বোঝাতে পারি তোমাদের এটা, তো প্লিজ একটা লাইক দিয়ে দিও, আর তোমাদের বন্ধুদের মধ্যে এটা ভিডিওটা শেয়ার করে দাও, যাতে তোমরা ভিডিও সবাই পেতে পারে। অর্থাৎ যারা ক্লাস 4-এ এখন পড়ছে, তো তাদের যদি তোমার জানাশোনা থাকে, তার ভিডিও তাদের প্রয়োজন রয়েছে, তারা ইংলিশটা বুঝতে কঠিন হয়ে থাকে। তো আমি যেভাবে বুঝেছি, আশা করি তারা খুব সহজেই বুঝতে পারবে। তো তাদের জন্য ভিডিওটা প্লিজ ওদেরকে শেয়ার করে দিও, যাতে তারা উপকৃত হতে পারে ভিডিওটা পেয়ে, ঠিক আছে। আর প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনে প্রেস করে দাও, কারণ এরপরে আরও অনেক ভিডিও আমরা আস্তে আস্তে দিতে চলেছি। চলো আমার চ্যানেলের মধ্যে স্টে থাকো, তাহলে বুঝতে পারবে কী কী ভিডিও আসতে চলেছে।